কোনো রূপকথার গল্প নয়। খাবার না খেয়ে শুধু চা হরলিক্স খেয়ে বেঁচে আছেন ৭৯ ঊর্ধ্ব অনিমা। গোঘাট শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বেলডিহা গ্রামের বাসিন্দা। গত কয়েক বছর ধরেই খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছে অনিমা চক্রবর্তী। প্রায় ৫০ থেকে ৬০ বছর খাবার না খেয়ে স্বাভাবিকভাবেই জীবিত আছেন। বর্তমানে ওই বৃদ্ধা চা হরলিক্স খেয়েই থাকে। ভাত মুড়ি খান না? না, কতদিন এভাবে খান না? আমার 60 বছর হয়ে গেল, 60-70 বছর হয়ে গেল। কি খান শুধু সারাদিন? তাহলে সারাদিন কিচ্ছু খাই না। ভাত মুড়ি কিচ্ছু খান না? না। তাহলে আপাতত এখন কি খাচ্ছেন বর্তমানে? এখন একটু চা খেলেও বমি, একটু জল খেলেও বমি, কিচ্ছু খেতে চাই না। কাজকর্ম করছেন বাড়ি? সব আমি চারতলা ঠাকুর বাড়ি, আমার ঠাকুর ঘর হচ্ছে আমার চারতলা। আমি সেখানে উঠে ঠাকুর পুজো করি। আর কি কাজ করেন বাড়িতে? বাড়িতে সবই কাজ করি। তখন আমাদের পরিবারের অবস্থা ভালো ছিল না। তখন আমার মা লোকের বাড়ির কাজ করতে যেত, সেখান থেকে যেটুকু ভাত মুড়ি নিয়ে আসতো সেটুকুই আমাদের পরিবারের সবাইকে দিয়ে দিত, যার কারণে মা না খেয়ে খেয়ে এভাবেই জীবন কাটিয়ে আসছে। তো কোনো ব্যাখ্যা নেই, মানে এই ব্যাখ্যা দেওয়ার মতো আমাদের তো ক্ষমতা নেই। এমনকি বড় বড় ডাক্তারবাবুরাও এখন পর্যন্ত মানে কুল কিনারে পাচ্ছেন না, এবং ডাক্তারবাবুরা যে ব্যাখ্যা করছেন সেটাও বাস্তবের সঙ্গে মিলে না, মানে ওনার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে ভাতটা তো খায়নি হয়ে গেল প্রায় ৫০-৬০ বছর। সেটার পরেও যে রুটি তখন খেত ওই অল্প করে, সেটাও আজকে দীর্ঘদিন বন্ধ হয়ে হরলিক্সটা চলছিল। হরলিক্সটাও আজকে বছর ৪ একদম মানে একটুও না খেতে পারেনি। এখন ১ কাপ চা তাকে যদি ২ ঘট ৩ ঘট খেয়েছে সঙ্গে সঙ্গে বমি আরম্ভ হয়ে যায়, আর জলও তাই, আর ছুড়া হয়ে তো ২ বা ৩ বার পড়ে যায়। কিন্তু তারপরেও মানে পরিশ্রম যেভাবে করে আমরা থামিয়ে সবাই মিলেও থামাতে পারি না। বাড়িতে রান্না করা ভাত মুড়ি না খেয়ে লিকুইড খাবার খেয়ে এভাবেই বেঁচে আছেন অনিমা চক্রবর্তী। আছে আমরা কেন, ডাক্তারবাবুরাও সব বলেছেন এবং হসপিটালেও আমরা দেখেছি, সবাই বলেছেন একই কথা। ব্যাঙ্গালোর নিয়ে গেছি, তাতে বলেছে ঐশ্বরিক শক্তি না থাকলে এইভাবে অত্যাশ্চর্যভাবে বেঁচে থাকতে পারে না, না খেয়ে। হ্যাঁ, আমরা যে সব সময় খাবারটা খাই, সেই খাবারটা খেয়ে আমরা বেঁচে থাকি। আজকে প্রায় ৫৫ বছর হলো মাঝে অনাহারে আছি। এলাকার বাসিন্দারা জানান, আমরা দেখেছি অনিমা চক্রবর্তী নামে ওই বৃদ্ধা খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছে, যা দেখে এলাকার বাসিন্দারা বলছেন আশ্চর্যজনক বিষয়। তারা বলছেন একদিন খাবার না খেলে মানুষ বাঁচে না, কিন্তু এই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই এভাবেই দিন কাটাচ্ছে। আমাদের যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম খাবার প্রয়োজন পুষ্টির জন্য, ক্যালোরির জন্য। তো এই ব্যাপারে আমরা ১ বছর আগেও এটা আমি জেনেছিলাম। তো তখনও বলেছিলাম যেটা, যে খাবার যদি আমরা মুখে চিবিয়ে নাও খাই, যদি আমরা লিকুইড মাধ্যমে খাবার খাই এবং সেই খাবার আমাদের মিনিমাম বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজনীয় পুষ্টি সেটা যদি সেই খাবার থেকে আমরা পেয়ে যাই, তাহলে বেঁচে থাকাটা সম্ভব। কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য খাবারের অবশ্যই প্রয়োজন আছে, এটা অনস্বীকার্য। জল, চা, হরলিক্স বা গ্লুকোজ এইগুলো যদি উনি লিকুইড মাধ্যমে খেয়ে থাকেন, তাহলে সেখান থেকে বেঁচে থাকার জন্য যেটুকু শক্তি বা পুষ্টির প্রয়োজন সেটা উনি পাচ্ছেন। এই বিষয়ে কামারপুকুর ডক্টর বিলেশ্বর বল্লভ জানিয়েছেন, আমরা সকলেই যে খাবার খাই যাতে পুষ্টি পায়, তার কারণ আমরা বেঁচে থাকার জন্য শরীরে পুষ্টি, ক্যালোরি, শক্তির দরকার হয়। আমরা যে খাবার খাই সেটা দুটোর মাধ্যমে হতে পারে, একটা হচ্ছে চিবিয়ে বা ঘিটে খাওয়া, অন্যদিকে লিকুইড খাবারও হতে পারে। যেভাবে খায় না খানা খাবারের মধ্যে সেই পুষ্টিগুণটা থেকে থাকলে তাহলেই যে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া পেয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই। হুগলির গোঘাট থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা। খান, আপনি একটু খান।